পেঁপে আর আলু দিয়ে একদম কম মশলা দিয়ে আজকের রেসিপি শিঙি মাছের পাতলা ঝোল আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। এই রকম জ্যান্ত শিঙি মাছের তরকারি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো রিনা স্নেহা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানায় অনেক অনেক স্বাগত। তো এখানে আমি শিঙি মাছ নিয়ে নিয়েছি আর শিঙি মাছগুলোকে কেটেও নিয়েছি। এখানে আমি 2 টুকরো করে কেটেছি কয়েকটি মাছ, কারণ মাছগুলো বড় বড় ছিল না। এবার এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে লবণ আর হলুদ প্রথমে মাখিয়ে নিতে হবে। আর এই মাছগুলো কাটার পরেও এখনও কেমন নড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা শিঙি মাছ। এখানে এক একটি করে শিঙি মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই মাছগুলো ভাজতে কোনো রকম অসুবিধা হয় না। মাছগুলো একটু বড় সাইজের হলে মাছগুলো একটু গুটিয়ে যায়, কিন্তু ভেঙে যায় না। একটু তেলটা গরম করে নিলেই খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে। এবার সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হতে হতে কিছু সবজি এখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু আর পেঁপে। আলু আর পেঁপে খুবই সরু সরু করে এখানে কেটে নিয়েছি। যেরকমভাবে পেঁপে কেটেছি সেম সেইভাবে আলুগুলোও এখানে কেটে নেওয়া হয়েছে। এবার এই মাছগুলো 2 পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলু আর কেটে রাখা পেঁপেগুলো। এবার এই পেঁপে আর আলুগুলোতে হাফ চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এই সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। প্রায় এই সবজিগুলো 70% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই মশলাগুলো ভালো করে আলু আর পেঁপের সাথে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। এবার আলু আর পেঁপেগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শিঙি মাছগুলো। এবার এই শিঙি মাছটাকে নামিয়ে রেখে কড়াইয়ে তেল দিয়ে একটু কালি জিরি ফোড়ন আর একটি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর একটি টমেটো দিয়ে দিতে হবে। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে তরকারিটা ফোড়নের মধ্যে ঢেলে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে শিঙি মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। রিনা স্নেহা রান্নাঘরে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।